সিপিআইএমের দলে বড় ভাঙন। কাছড়াপাড়া 15 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের মঞ্চ থেকে বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান কমল অধিকারী এবং ওয়ার্ডের কাউন্সিলর টাউন সভাপতি খোকন তালুকদারের উপস্থিতিতে সিপিআইএম ছেড়ে 50 জন কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ঘন্টা একমাত্র আমাদের সরকারি যতগুলো প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে। আমি এই কথাটা মঞ্চেও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি প্রকল্প দেয়, সুবিধা পায়, সব শ্রেণী মানুষ পায়, সেখানে ধর্ম, জাতিভেদ বা কোনো রাজনৈতিক ভেদাভেদ দেখা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে কি বাংলার মুখ্যমন্ত্রীর আরও হাত শক্ত করা দরকার, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা দরকার, তাতে মানুষের অনেক পরিষেবা হবে, মানুষ তার সেবা পাবে। সেই জন্য তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। সিপিএম থেকে ভাঙন মানে তারা আমার কথা হচ্ছে এই তো একই কথা বললাম কি সব মানুষই নিজের ভালোটা বোঝে। নিশ্চয়ই তারা নিজেদের ভালোটা বুঝে দেখছে কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যে যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সব শ্রেণীর মানুষ তারা পাচ্ছে। আমি নিশ্চিত মনে করি যারা সিপিএম সমর্থিত মানুষ রয়েছে তারা নিশ্চয়ই সরকারি প্রকল্পগুলো তারা পাচ্ছে। তারা নিজেদের যে বামফ্রন্ট আমলে যারা সরকার ছিল তাদের যে সুবিধার সঙ্গে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ফলে যে পরিষেবা পাওয়ার জন্য তারা দলে দলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। সবাই আজকে মহাবীর জয়ন্তী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন একমাত্র পশ্চিমবাংলা রাজ্য ধর্মের মানুষ উৎসব পালন করতে পারে। মুখ্যমন্ত্রী সবসময় একই কথা বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্ম যা যার উৎসব সবার। আপনারা দেখেছেন কালকে নবমীর একটা শোভাযাত্রা হয়েছে, সেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ একসঙ্গে আমরা পশ্চিমবাংলা পালন করি। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। আজ ধরুন 5 জন প্রাণ হারিয়েছিল মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও শ্রদ্ধা জানিয়েছে, কি বলবেন? নিশ্চয়ই এটা খুব দুঃখজনক ব্যাপার। যারা গণতন্ত্রের অধিকার রক্ষা করা দরকার, যাদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে আছে, তাদেরকে সেইভাবে নির্মমভাবে হত্যা করা, এটা সত্যি একটা লজ্জাজনক, ধিক্কারজনক, দেশের লজ্জা এটা। আর এটাও আমরা তাদের পরিবার বা তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, আর যে এই ঘৃণ্য কাজের জন্য ধিক্কার জানাই। এই বীজপুরের কথা বলছি না, সারা বাংলা জুড়ে জয়েনিং হচ্ছে। আপনি দেখেন, আপনারা নিউজ দেবেন, আপনাদের মিডিয়া মারফতে আমি দেখলাম কালকে 500 জন বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেছেন। ব্যারাকপুরে আমাদের সংসদ মাননীয় পার্থ ভৌমিকের নেতৃত্বে প্রায় 1000 বিজেপি কর্মী তৃণমূলে শিউলিতে জয়েন করেছে। তো আমার কথা হচ্ছে ওরা সবাই একটা কথা না, সবাই নিজের ভালোটা বোঝে। তারা দেখছে কি কেন্দ্র সরকারের যে প্রতিশ্রুতি সেখানে গিয়ে শোষণ হচ্ছে। আপনার দেখুন জিনিসের দাম, ওষুধের দাম, আর গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম এই যে বাড়ছে, মানুষের তো সুবিধা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করা হবে। একটু জোরে দাদা। সর্বপ্রথম তো ধন্যবাদ জানাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেভাবে সারা বাংলায় মানুষকে ওনারা পরিষেবা দিচ্ছে এবং যেভাবে মানুষ উপকৃত হচ্ছে, অবভিয়াসলি সেটা আছে। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো আমাদের যিনি লিডার রয়েছেন বীজপুরে বিধায়ক সুবোধ অধিকারী, ওনার লিডারশিপে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে 21-এর পর উনি বিধায়ক হওয়ার পর যা যা কমিটমেন্ট বীজপুরে করেছেন এবং যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, যেখানে অশান্তি নেই, মানুষ চায় শান্তি। এবং কাছড়াপাড়ার মানচিত্র এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং উনি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের সাংসদ পার্থলা যেভাবে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা বিধানসভাকে এবং সকলকে ঐক্যবদ্ধ নিয়ে চলছে, একটা সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং স্বাভাবিক ব্যাপার উন্নয়নের সাথে এবং পরিষেবার সাথে সাথে শান্তি রয়েছে। এবং সেই জায়গায় ওনারা ফিল করতে পারছেন যে এরকম লিডারশিপ থাকলে পরে তো আরও বেশি কিছু ডেভেলপমেন্ট করা যাবে, যেটা বিধায়ক সাহেব নিজে বলবেন। কিছু বলার নেই, সামনের দিনে আরও বেশি জয়েনিং রয়েছে, কারণ মানুষ ভালোটাই বোঝে, যেটা বিধায়ক সাহেব বললেন। ভালোটার জন্যে, ভালো মানুষের জন্য করতে গেলে তাহলে ভালো লোকের সাথে একসাথে কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে চলতে হবে। ওই জন্যে
তারা মনে করেছে যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারবে এবং মানুষের পরিষেবা দিতে পারবে। যারা যোগদান করলো তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদেরকে একই কথা বলবো, এবারে কাউন্সিলর যিনি রয়েছেন যেভাবে আমরা দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলি, বিধায়ক সাহেব মাথার উপরে রয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা নির্দেশ আছে যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে এবং ডেভেলপমেন্টের ব্যাপারে চিন্তা হবে।